দেখছি খালি গরু 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 নিয়েই যত সমস্যা দেখছি এখন। সামনে বকরাইদ বলে কি গরুর সমস্যাগুলো এগুলো উঠছে কেন? আমাদের পশ্চিমবঙ্গের সরকার তো এমন বলে না যে গরু খাওয়া হবে চলবে না। এখনও পর্যন্ত সেরকম কোনো নিয়ম নেই। আগে যে নিয়ম আছে সেই নিয়মটাই লাগু রয়েছে। তাহলে এত কেন ঝামেলা হচ্ছে? এই ঝামেলাটা বন্ধ করুন। আপনারা যে সমস্ত বুঝদার মানুষ আছেন সকলেই বুঝদার। গরু বিক্রি করা বন্ধ করুন, তাহলে গরু মানুষ খাবে না, গরু না খেলেও চলে যাবে। আপনারা গরু বন্ধ করে দেন, আমরা গরুর গোশ খাবো না, আমরা আরও অন্য কিছু খেয়ে চালিয়ে নিতে পারবো। কিন্তু আপনারা আমাদের প্রতি হিংসা করবেন না। আমরা আপনাদের প্রচণ্ড ভালোবাসি, এখনও ভালোবাসি আর সারা জীবন ভালোবেসে যাব, কিন্তু আমাদের ওপরে হিংসা করবেন না। এইটা হচ্ছে মেন উদ্দেশ্য। এখন রাজনেতারা যত হিংসাবাদী, যত ঝামেলা রাজনেতারা করছেন, আপনারা সাধারণ মানুষ, আমি সাধারণ মানুষ, আমরা এইসব ঝামেলায় থাকবো কেন? অ্যাকচুয়ালি ব্যাপার হচ্ছে, আমরা গরুর মাংস যদি খাই, আপনাদের অসুবিধে হয়, তাহলে আমরা গরুর মাংস খাওয়া বন্ধ করে দিচ্ছি। আপনারা শপথ করুন যে আমরা গরু বিক্রি করব না। আপনার গরুকে পোষ মানান, পোষ মানিয়ে বাড়িতেই রাখেন বা গোশালায় রাখেন, যেটা খুশি রাখেন, তাতে আমাদের কোনো সমস্যা নেই আর কোনো আপত্তি নেই। কিন্তু আপনারা যদি গরু বিক্রি করেন, তাহলে কি মানুষকে বিক্রি করার জন্যে বিক্রি করছেন? তাহলে মানুষ যদি সেই গরুটা কেনে, সে যে ধর্মেরই মানুষ হোক, যদি গরুটা কেনেন, সেই গরুটা যদি সে কিনবে কিসের জন্যে? পোষার জন্যে। সে খাবার জন্যও কিনতে পারে, পোষার জন্যও কিনতে পারে। সে যদি খাবার জন্যে কেনেন, তাহলে সে যদি খাবার জন্যে কিনে নিয়ে এসে গরু কাটে, তাহলে আপনারা ধরছেন কেন গরু হত্যা করছেন? তাহলে বিক্রিটাকে বন্ধ করুন। আপনারা পোষার জন্য গরু রাখছেন, পোষেন, বিক্রি করা বন্ধ করুন। তাহলে এইটা কি বোঝানো যাচ্ছে? আমি সামনে থেকে পয়সা দিয়ে বিক্রি করছি, আপনি পিছন ধার থেকে নিয়ে যাচ্ছে, আপনাকে মেরে কেড়ে নিচ্ছি। তাহলে এইটা তো একটা জোচ্চুরি, এটা প্রথমেই তো একটা চিটিংবাজি কারবার। তাহলে এই চিটিংবাজি কারবারটা কেন হচ্ছে? তাহলে চিটিংবাজি কারবারটা কারা করছে? প্রথমে কথা হচ্ছে, গরু যারা বিক্রি করছেন, যেখানে বিক্রি হচ্ছে আগে সেই মানুষগুলোকে বিক্রি করা বন্ধ করুন। গরু বিক্রি করবে না। গরু আপনাদের, বা আপনারা গরুকে গোমাতা মানেন, তাহলে গোমাতা যখন মানেন, তো গোমাতাকে গোমাতার মতন রাখেন। সে বয়স হোক আর জুয়ান গরু হোক আর বয়স গরুই হোক, যে কোনো গরু যে বয়সকালে সে কাজ না করতে পারে বা দুধ না দিতে পারে, তাহলে তাকে রাখুন, তাকে বিক্রি করবেন না। কেন? সেইটাও আপনার গোমাতা। তাহলে আপনার গোমাতাকে আপনি বিক্রি করছেন, আর যে পাবলিক কিনে খাচ্ছে তার উপরে যত ইলজাম লাগাচ্ছেন, তাকে মারামারি করছেন, রাস্তায় গরু ধরছেন, রাস্তায় মানুষকে মারপিট করছেন, মানুষকে ধরে বসিয়ে রাখছেন, মানুষের সাথে ছোটো বড়ো কথা, গালাগালি, খিস্তাখিস্তি, এটা ওটা সব দেখতে পাচ্ছি আমরা সোশ্যাল মিডিয়ায়। কেন এটা হবে কেন? আগে মেন উদ্দেশ্য হচ্ছে গরু কাটা বন্ধ করবে, গরু কাটা বন্ধ করে দেবে। ঠিক আছে? তাহলে গরু কাটা বন্ধ করার আগে গরু বিক্রিটা বন্ধ করুন। যে মানুষই হোক, যারাই হোক, আগে শপথ করুন মেন উদ্দেশ্য গরু বিক্রি করা বন্ধ। গরু শুধু গোমাতার মতন পোষেন, বাড়িতে রাখেন বা গোশালায় রাখেন। আমার মেন উদ্দেশ্য এইটা। আমি চাইছি কোনো রকমের কোনো ঝামেলা সৃষ্টি না হয়। মানুষ সকলকে ভালোবাসুন। আমি আপনাকে ভালোবাসবো, আপনি আমাকে ভালোবাসবেন। আপনি আমাকে না ভালোবাসতে পারেন, তাহলে আমার প্রতি হিংসা করবেন না। আপনি আপনার মতন থাকুন, আমি আমার মতন থাকি সোশ্যাল মিডিয়ায়। ঠিক আছে? আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমি এই ভিডিওটা করলাম নিজের ব্যক্তিগত ব্যাপার হিসাবে। আমি কোনো রাজনৈতিক ভিডিও বানাই না বা কাউকে কটাক্ষ করেও বলছি না। সাধারণত আমি সোশ্যাল মিডিয়ায় দেখছি এই ধরনের ভিডিও প্রচুর পোস্ট হচ্ছে, প্রচুর ভাইরাল হচ্ছে। ঠিক আছে?